যে খবরের দিকে আমরা নজর রেখেছি, নেতাজি ইন্ডোরের সামনে উত্তেজনা পরিস্থিতি, ইন্ডোরের সামনে দুপক্ষের মধ্যে বিবাদ, যোগ্য অযোগ্যদের মধ্যে বিবাদ, ইন্ডোরের সামনে অযোগ্যদের ভিড়, অযোগ্যদের বিরুদ্ধে অভিযোগ, রীতিমতো হাতাহাতি, পুলিশের সঙ্গে বচসা, পুলিশ পরিস্থিতি সামাল দিতে সেখানে ইতিমধ্যে আমরা জানি ডিসি সেন্ট্রাল তিনি পৌঁছেছেন কিছুক্ষণ আগে। পুলিশের তরফ থেকে ঘোষণা করা হচ্ছিল, মাইকিং করা হচ্ছিল, যাদের কাছে পাস রয়েছে তাদেরকে নেতাজি ইন্ডোরের ভেতরে অন্য পথ দিয়ে নিয়ে যাওয়ার কথাও তিনি ঘোষণা করলেন। কিন্তু এই বিষয়ে আরো ডিটেল আপনাদের জানাবো। তবে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সরাসরি রয়েছে প্রতিনিধি রৌনক, এই মুহূর্তের পরিস্থিতিটা জানতে চাইবো। দেখো, একেবারে একদিকে যেমন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের পাশ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বৈঠক, সেই বৈঠকে ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছে পুলিশ, এবং যারা শহীদ মিনার থেকে মিছিল করে আসছিল তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং তাদের পাশ দেখেই ঢুকতে দেওয়া হচ্ছে যাতে কোনো রকমভাবে উত্তেজনা তৈরি না হয়। প্রচুর পুলিশ মোতায়েন করেছে। অন্যদিকে দেখাবো এখনো কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, অর্থাৎ কোনোভাবে যাতে কেউ পাস ছাড়া না ভেতরে ঢুকতে পারে সেই বিষয়ে পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে এবং পাস দেখেই কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। যে বিষয়টিতে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, এদের বেশ কিছু অংশের কাছে পাস ছিল না এবং তারা যেহেতু পাস পায়নি তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে এসে জমায়েত করেছিল। তাই নিয়ে দুপক্ষের মধ্যে একটা বচসা তৈরি হয় এবং যারা পাস পায়নি তাদেরকেও পরে বৈঠকে ঢুকিয়ে দেবার একটা কথা কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে। এবং এই পাস কারা দিচ্ছে এটা নিয়ে একটা প্রশ্ন উঠছিল। দেখা যাচ্ছে রৌনক, তোমার কাছে এই প্রশ্ন জানতে চাইবো যে কারা এই পাস বিলি করছে এবং এই পাস বিলি করলো এমন ভাবে যেখানে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। দেখো, একেবারে এটাই প্রশ্ন ছিল এবং দেখা যাচ্ছে যে পাস দেওয়া হচ্ছে, সেখানে লেখা রয়েছে ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন, যোগ্য চাকরি প্রার্থী, এবং তারা দাবি করছেন যে গোটা যে 26,000 প্যানেল বাতিল হয়েছে তার মধ্যে 19,000 জন যোগ্য, এবং যারা এই 19,000-এর মধ্যে পড়ছে তাদের রোল নাম্বার দেখে, ওএমআর শিট দেখে শহীদ মিনার থেকে গতকাল থেকে তারা পাস দিচ্ছিল। এবার এই 19,000 যে এই 26,000-এর মধ্যে 19,000 বাদবাকি যে চাকরি প্রার্থীরা তাদেরকে কিন্তু পাস বিলি করা হচ্ছে না, অর্থাৎ এই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন তারা এই বিষয়টি ঠিক করছে। তাদের বেশ কিছু প্রতিনিধি তারা রোল নাম্বার দেখছে, তারপরে ওয়েমার শিট দেখছে, এই রোল নাম্বার দেখেই তারা লিস্টে যদি নাম থাকে তাদেরকেই কিন্তু পাস দিচ্ছে এবং এই 19,000 বাদ বাকি যারা রয়েছেন 26,000-এর মধ্যে তাদের কাউকে পাস দেওয়া হচ্ছে না। যেহেতু তাদের পাস দেওয়া হয়নি তারাই কিন্তু এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে এসে জমায়েত করেন, কারণ 26,000 জনের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলবেন বলেছিলেন, তাদের যেটা দাবি রাখছেন সেই কারণেই তারা এখানে এসে জমায়েত করেন এবং ভেতরে ঢোকার তারা চেষ্টা করেন। তখনই কিন্তু দুপক্ষের মধ্যে যুযুদান দুই পক্ষ এগিয়েছে, চাকরিহারা প্রার্থীদের মধ্যে যুযুদান দুই পক্ষ, এবং তাদের মধ্যে কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হলো, যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, একেবারে উত্তেজনা পরিস্থিতি, তুমুল বচসা, হাতাহাতি রীতিমতো। আমার সঙ্গে রয়েছে আরো এক প্রতিনিধি সান্নিক, রৌনক, সঙ্গে থাকো। সান্নিক, তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো, কিছুক্ষণ আগে তুমি দেখাচ্ছিলে বচসা চলছিল, হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল, এখন কি পরিস্থিতি সেখানে? আমরা কিছুক্ষণ আগেই দেখলাম পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, তার মধ্যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি নিজে ছিলেন, তিনি মাইকিং করে এখানে চাকরি হারাদেরকে জানালেন যে যাদের কাছে আপাতত পাস রয়েছে তাদেরকে তারা নিয়ে গিয়ে আপাতত ভেতরে ঢোকাচ্ছেন, বাকিরা রয়েছেন যারা তাদের ক্ষেত্রেও পুলিশ বিবেচনা করে দেখছে গোটা বিষয়টা। অর্থাৎ তাদের এক্ষুনি কোন রকম ঝামেলা বা করছিল, মূলত তারা যেটা জানাচ্ছিলেন 2023 সালে এসএসসির ওয়েবসাইটে তাদের তরফে যে ওএমআর শিট পাবলিশ করা হয়েছিল সেই ওএমআর শিটের কপি সেই সময় অনেকেই ডাউনলোড করে রেখেছিলেন। তাই যাদের কাছে সেই ডাউনলোডেড ওএমআর শিট ছিল সেই ডাউনলোডেড ওএমআর শিটের ভিত্তিতে প্রথমে এবং তারপরে রোল নাম্বার দেখেও অনেককে সেই পাস ইস্যু করা হয়, কিন্তু যারা সেই পাস পাননি পরবর্তীতে আমরা দেখি সেক্ষেত্রে একটা অনেকের তরফ থেকে অভিযোগ তোলা হয় যে মূলত মুখ্যমন্ত্রী ডেকেছেন চাকরিহারা শিক্ষকদের, সেক্ষেত্রে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারই তাদের পরিচয়, কিভাবে আগে ভাগেই এই ভাগ করা হচ্ছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়। একেবারে এই পাস দেওয়া নিয়ে, পাস বিলি নিয়ে কিন্তু একটা অশান্তি তৈরি হয়েছে, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। শানিক, একটা বিষয় তুমি বলছিলে কিছুক্ষণ আগে ডিসি সেন্ট্রাল তিনি দেখলাম ঘোষণা করছিলেন, মাইকিং করছিলেন, যাদের কাছে পাস রয়েছে তিনি তাদেরকে বললেন আমার সঙ্গে চলুন, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বলে তিনি
এগিয়ে গেলেন, তারপরেও কি পরিস্থিতি কিছুটা হলে নিয়ন্ত্রণে এসেছে? সান্নিক শোনা যাচ্ছে? একেবারে পরিস্থিতি কিন্তু এখন তুলনামূলক কিছুটা হলেও নিয়ন্ত্রণে পুলিশের তরফে। যে দুই গোষ্ঠীর মধ্যে মূলতই অশান্তি হচ্ছিল, তাদের দুই গোষ্ঠীকেই আপাতত দুদিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওয়েস্ট সাইডে যে গেট রয়েছে, অর্থাৎ স্ট্যান্ড রোডের উপর যে গেট রয়েছে, সেই গেটের বাইরে এই পদটা চলছিল এতক্ষণ, আমরা সেই ছবি দেখছিলাম। কার্যত ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয় এবং তারপরেই কিন্তু পুলিশের তরফে পক্ষকে আলাদা করে নিয়ে যাওয়া হয়। এক পক্ষকে, যাদের কাছে এই পাস রয়েছে, যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, তারা প্রত্যেকেই কিন্তু তাদেরকে সেখান নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে সরিয়ে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ইডেন গার্ডেন্স এর যে গেট রয়েছে, অর্থাৎ হাইকোর্টের উল্টো দিকে যে গেট রয়েছে, সেই গেট দিয়ে তাদের প্রবেশ করানোর আপাতত চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। এই মুহূর্তে তাদেরকে সেখান থেকে সরানোর পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে, যদিও নতুন করে যে কোনো দিক থেকে উত্তেজনা যখন তখন ছড়াতে পারে, সেই কারণেই কিন্তু পুলিশের তরফেও বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন রাখা হয়েছে। অনিন্দিতা, নজর রাখো সান্নিক, সঙ্গে দেখো, তোমার কাছে আরো আপডেট নেব। এবার আপনাদের দেখাই ভিতরের ছবিটা। ভিতরের ছবিটা একটু দেখুন। আমরা দুটি ছবি দেখাচ্ছি, ভিতরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরের ছবি এবং বাইরে বচসা। চাকরিহারা প্রার্থীদের দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতি। পরিস্থিতি এতটাই উত্তেজনা হয়ে ওঠে, সেখানে পরিস্থিতি সামাল দিতে ডিসি সেন্ট্রাল সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন। তবে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে, নিয়ন্ত্রণে এসেছে। আরো ডিটেল জানাবো আপনাদের। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এখান থেকেই বোঝার চেষ্টা করব আজকে দুপুর 12টা থেকে যে গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠকের দিকে আমরা প্রত্যেকে তাকিয়ে রয়েছি যে কোনো পথ বেরিয়ে আসে কিনা, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠকে তিনি নিজেই ঘোষণা করেছেন আগে যোগ দেবেন। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে যে বিশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখতে পেলাম, এখন কি পরিস্থিতি? কারণ নেতাজি ইন্ডোরের ভেতরে আমরা দেখছি যে সেখানে একে একে অনেকেই প্রবেশ করেছেন যাদের কাছে পাস রয়েছে। সব মিলিয়ে কি উঠে আসছে এখনো পর্যন্ত? দেখো, কিছুক্ষণ আগে উত্তেজনা তৈরি হয়েছিল, পুলিশের তরফ থেকে তা সামাল দেওয়া হয়েছে। তোমাকে দেখাবো, একেবারে লাইন দিয়ে ব্যারিকেড করা হচ্ছে, একদিকে লাইন দিয়ে পুলিশের তরফ থেকে এই যে গেট পাস, তাদের যে গেট পাস দেওয়া হয়েছে, তোমায় দেখাবো গেট পাসে লেখা রয়েছে ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন, তাদের তরফ থেকে গেট পাস দেওয়া হচ্ছে এবং এই গেট পাস দেখেই কিন্তু ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। অন্যদিকে তোমায় দেখাবো যে জমায়েতটা একেবারে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে যে রাস্তা, সেখানে কার্যত জমায়েত হয়েছে, যেখানে একদিকে তুমি দেখতে পাচ্ছ বাঁদিকে যাদের কাছে এই পাস রয়েছে তারা ভেতরে ঢুকতে পারছে, অন্যদিকে ডান দিকে এক অংশ যাদের কাছে পাস নেই, পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে পরবর্তীকালে তাদেরও ভেতরে ঢোকার একটা বন্দোবস্ত করা হবে, তারাও কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ গোটা এলাকায় ইতিমধ্যে এই যে 26,000 চাকরি বাতি রয়েছে, গোটা এলাকায় কিন্তু তারা এসে জমায়েত করেছেন। একে একে এখানে রয়েছেন ডিসি নর্থ রয়েছেন দীপক সরকার, তিনি দায়িত্বে রয়েছেন। তিনি কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে পাস দেখে তারপরেই ভেতরে ঢুকতে দিচ্ছে, তাদেরকে বিনা পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ এই পাস নিয়েই প্রথমে ঝামেলা সৃষ্টি হয় এবং সেই ঝামেলা এমন জায়গায় যায় কার্যত হাতাহাতিতে যায়, প্রচুর পুলিশ ফোর্স নামাতে হয়। এখনো মাইকিং করা হয়েছে, ডিসি সেন্ট্রাল রয়েছে, ডিসি নর্থ নিজে দেখছে পাস, সেই পাস দেখার পরে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছেন, যাতে কোনোভাবেই বৈঠকের আগে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই দিকে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে কড়া নজরদারি দেওয়া হচ্ছে। এবং যে প্রশ্নটা উঠছিল এই পাস কারা দিচ্ছে, সেই প্রশ্ন সেটা আপাতত উত্তর পাওয়া যাচ্ছে যে ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন, অর্থাৎ যোগ্য চাকরি প্রার্থী, তারা বলছেন তারা এই পাস বিলি করছেন। গতকাল থেকেই শহীদ মিনারে এই পাস বিলি করা হচ্ছিল এবং প্রায় 26,000 চাকরি প্রার্থীর মধ্যে 19,000 জন। বেশ রৌনক, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে, যোগ্য অযোগ্যদের মধ্যে বিবাদ, পুলিশের সঙ্গে বচসা, রীতিমতো হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়।
তারপর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছে মাইকিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। আরো ডিটেল জানাবে বর্তমান কি পরিস্থিতি রয়েছে, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, ডিসি সেন্ট্রালের তরফ থেকে মাইকিং করা হচ্ছে আমরা দেখলাম, এবং উচ্চপদস্থ আধিকারিকরা তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেন। এখন বর্তমান পরিস্থিতি তোমার এখন কেমন রয়েছে জানার চেষ্টা করবো, কিন্তু তার আগে ছবিটা দেখাচ্ছি। যোগ্য অযোগ্যদের মধ্যে বিবাদ, বচসা, হাতাহাতি।